মালি আমার কি হলো, উরিকা আমি দেখছি, তাতাহাররাকু শাফাতাইকা আপনার ঠোঁট দুটো নড়তে আমি দেখি। তাহলে হাত নড়ছে না ঠোঁট নড়ছে? কমর নড়ছে না ঠোঁট নড়ছে? পেট নড়ছে না ঠোঁট নড়ছে? উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার কি হলো, আমি যখনই তাকাই তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। রাসূল বললেন, আয়েশা কেন নড়বে না? আমারানি রব্বি বিআরবাতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস বেশি করতে বলেছে, ওই 4টা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। কয়টা জিনিস? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার রব আমাকে বলেছেন আমি যেন তাসবিহ পড়ি, আমি যেন তাহমিদ পড়ি, আমি যেন ইস্তেগফার করি, আমি যেন তওবা করি। সুবহানাল্লাহ। সাব্বিহ শব্দটা কোরআনে কারীমে 83 বারের বেশি উল্লেখ আছে। শুধু রাসূলকে বলেছেন সাব্বিহ শব্দটা, রাসূলকে বলেছেন 29 বার। কতবার? 29 বার। হযরত ওমর রাহমাতুল্লাহ বলেন সাব্বিহ ওয়াহিদ মুযাক্কার হাজির সিগা। তাহলে তরজমাটা কি? আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আমি তো সাব্বিহু বারবার বলেছি, তোমরা পড়ো, তোমরা পড়ো, তোমরা পড়ো। ওরা পড়ে না। কেউ না পড়লে পড়ুক, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনি পড়ুন। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। বলেন, আবার বলেন। এখন তাহলে কাকে বলতেছে? এবার আমাকে। তাহলে আমাকে কি বলে? কেউ পড়লে পড়ুক। শ্রীলঙ্কার ভাষা কোন তো? হ্যাঁ, কোন আপনি বাড়ি কোথায়? আপনি এইভাবে কেমনি পারলেন মাসে? কোন কে পড়লে পড়ুক, না পড়লে না আই বুঝুম। আশ্চর্য না? দেখেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আছে না নাই? এবার সূরা নাসর, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। একটাই শব্দ কোরআনে কারীমে, একটাই শব্দ, কোন সিগা এখানে বাদ নাই। সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। গেছেন মাজি মুজারে। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সাব্বিহ ইসমা রাব্বিক, আসেনি? এবার সুবহান, আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার কাছে কি মনে হয় মাঝে মাঝে জানেন, আমি যেটা নিয়ে কোরআন শরীফ খুলি খালি এটা আমার দিমাগে ভাসে। আমার কাছে গত 16 বছর আমি যখনই কোরআন শরীফ খুলছি তখনই দেখছি এই আওয়ামী লীগের পরিণতি আমি দেখছি। আমার কাছে মনে হইতো আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছে আওয়ামী লীগের পরিণতির লেগে। এই শুধু 5 তারিখের লেগে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছে, আমার কাছে এরকম লাগতো। আর এখন লাগতেছে দেখলেই দেখি নেতানিয়াহুর পরিণতি। কি ভাই, যেরা 5 তারিখে যা ঘটিয়েছে অচিরেই নেতানিয়াহুর ব্যাপারে তাই ঘটাবে ইনশাআল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, আমার অভিব্যক্তি আর কি, আমার বুঝ। আল্লাহ তাআলা 5 আগস্ট আনলেন কেন, 5 তারিখ দিলেন কেন? আমাদের 5 জুন 2013 5 জুনকে আল্লাহ তাআলা 5 আগস্ট বানাইছেন। বলেন তিলকা বেতিলকা, বলেন এটা ওইটা, বলেন 5 তারিখ কেন দিলেন? 5 মে 5 আগস্ট মুখস্থ করেন। আমাদের রক্ত চড়াইছে কবে? আর আল্লাহ জবাব দিছে কবে? বাকি আগস্টে দিলেন কেন? আল্লাহ আগস্টের সাথে তাদের এক শোকের ইতিহাস আছে। কিয়ামত পর্যন্ত যেন আগস্ট বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়া, ঘুমা আগস্ট 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 কয় না, বাঘ আসবে বলে না, ওরা ঘুম পাড়াবে কি দিয়া?
এতদিন দিত 16 আগস্ট 16 আগস্ট 16 আগস্ট, এখন করবো কি 5 আগস্ট 5 আগস্ট 5 আগস্ট। ওই ওবামার বলে নাফিতে চুল কাটতেছিল, তো ওবামা তো কালো, ওবামার চুল হলো কুকরানো, তো নাফিতে কতক্ষণ পরে কয় শায়েখ ওসামা, শায়েখ ওসামা, আবার কয় ওসামা, এবার তুই এতবার ওসামা ওসামা করস কা, ওসামা করলে চুলগুলো একটু খাড়ায়, তো কাটতে সুবিধা হয়। ওসামা বললে কি করে বলে, চুল তো বেশি কুকরানো, কাটতে পারতেছি না, তো একবার ওসামা করলে তা আমি একটু কাইটা দিই, তা আবার একটু শুয়ে যা, আবার ওসামা করলে আবার খাড়ায়, আবার কাইটা দিই। কি রোজ আমাকে দিয়া চুল খাড়া করায়, বুঝেন নাই? আরে হেফাজত 5 আগস্ট দিয়ে কি করবো, আগামী বাচ্চাকে ঘুম পাড়াবে। খবরদার, 5 আগস্ট পুরো পৃথিবীর জন্য একটা ইতিহাস। 5 আগস্ট কোন, যদি কেউ ভুলেও বলে ফেলে জিহাদ ছাড়াও আন্দোলন হয়, যেমন 5 আগস্ট যদি কেউ ভুলে বলে ফেলে জেহাদ ছাড়াও কি হয়, যেমন কি, আমি বলবো জেহাদ ছাড়া আন্দোলন হইতে পারে, তবে ওই যেমন 5 আগস্ট যেমন জুলাই, তবে এই আন্দোলন দিয়ে ইসলাম হবে না। বাচ্চাগুলো পর্যন্ত বুঝছে, গুড়া ফোয়াগুলো বুঝছে। আশ্চর্য না, কিভাবে ফলাও করতেছে, জিহাদ লাগবে না, না ইয়ে দিয়ে কি নাম, গণ আন্দোলন দিয়ে, গণ অভ্যুত্থান দিয়ে হয়ে যায়, গণ অভ্যুত্থান কসু হয়েছে, কসু গণ অভ্যুত্থান দিয়ে এক ফেরাউন গেছে, মুআজ্জাল্লাহ আরেক ফেরাউন আসবে। আরে আমার তো ইসলামিয়া গণ অভ্যুত্থান থেকে ফেরাউন গেছে, ইসলাম আসছে, সুবহানাল্লাহ বলেন। আর জেহাদ দিয়া আমেরিকা গেছে, ইসলাম আসছে। জেহাদ দিয়া কি যাবে, ফেরাউন যাবে, আর গণ আন্দোলন দিয়া এক ফেরাউন যাবে, আরেক নমরুদ আসবে। এটা আর ওটা বুঝি এক, এটা দিয়ে যদি ওটারে কেউ ধামাচাপা দিতে চায় কি, এটা হবে না। এটা ওই ওয়ারাসিখুনা ফিল ইলম সমস্যা। কি সমস্যা বলেন, হেলমেট। এতগুলো ওলামা একরাম পাইলে কথা কইতে কিরকম লাগে, এটাগুলো হইলো আমার ওয়াজ হয়, ওয়াজ হবে মূর্খ মার্কা কথা, একটা টান মারবো, হা করবো, হু করবো কি, কিন্তু এখানে আসলে ওলামাদের কারণে আমাদের কথাও কি হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকেই উলুমের মধ্যে রুসুখ পয়দা করে দেন। ভাই আমাদের হযরত জমিরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহ বলতেন, ওবা আলেম হও ফিলারের মতো, যেন কোনো বাতিলে তোমাকে নো নাড়াইতে পারে ফান, বাংলা বলেন, নাড়াতে না পারে কোনো বাতিল, যেন কি বলেন না, বাতিল নাড়াবে তুমি নড়বা না। পৃথিবীর সব বাতিল যদি একসাথে হয় তো না, জিহাদ, ইসলাম, নামাজ, জিকির, তিলাওয়াত, ওসওয়া না, কিছু থেকে কিছু ঘুরিছে। আরে বাস্তব না বাস্তব বলেন, কিছু থেকে কিছু হলে ঘুরিছে, ঘুরি কি লিগা, এলেমের কি কারণে, এলমের দুর্বলতার কারণে। কি বলে আন্দোলন দিয়ে বলে সারবো, জিহাদ বলে লাগতো না। 5 তারিখে হয়েছে না, 5 তারিখে কিটা হয়েছে, কোন ঘোড়ার ডিম হয়েছে, সামনে কয়টা সিট পানে না, তখন দেখা যাবে 5 তারিখে কি পাইছেন। 5 তারিখে কি পাইছি এটা দেখা যাবে তো সামনের সিটে না। বাস্তব না বাস্তব, যদি সামনে যাতে আমার 300 সিট দিয়ে দিত তো কইতাম যাক কিছুটা উপকার হয়েছে আমাকে। কি কথা দূর চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন, দিয়ান লিল ওয়াজহি ওয়া নূরান লিল কলবি, আমলের 5টা নগদ পুরস্কার। 1 নম্বরে চেহারা সুন্দর করে দেয়, 2 নম্বরে কি দিলটাকে আলোকিত করে দেয়, দিলটাকে কি করে দেয়, আলোকিত করে দেয়। 3 নম্বরে সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে ভরে দেয়, জীবনটাকে কি বরকতময় করে দেয়। আল্লাহ
ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। দুনিয়া যত কিছুই তোমার হোক না কেন, যত কিছুই হোক না কেন, এটা শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, এটা শুধুই দুনিয়ার মাতা, দুনিয়ার জিনাত। ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়া যত কিছুই দিয়েছি সব শুধু মাতাউল হায়াতিদ দুনিয়া, শুধুই দুনিয়া আর শুধুই জিনাত। আর তোমার সুবহানাল্লাহর পুরস্কার আমার কাছে যেটা রেখে দিয়েছি সেটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আবার কয় লাউ কানু ইয়ালামুন, হ্যাঁ যদি এলেমটা তোমাদের হইতো। ওই ঘুরিয়ে এলেম, আমি এখন এটা খুঁজলেই এলেম পাই, আমি 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 কি করব? এটা কোরআন, এটাতে যেটা খুঁজবেন আপনি সেটা পাবেন। এখন আমি যেটা পড়ুম এটার লাগে আমার খালি হে সবক দে এলেম আগে। লাউ কানু, আশ্চর্য না? লাউ কানু, তুমি যদি বুঝতা তো বুঝতা। এই জন্য যিনি 360টা বাড়ি বানিয়েছেন ও আপনাদের দেশের মানুষ, চিটাগাঙ্গের মানুষ। সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউকে, তিনি 360টা বাড়ি বানিয়েছেন। আর রব বলেন ও মাত্র, কি বলতে হবে? মাত্র। রব বলেন শুধুই মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, শুধুই দুনিয়ার জিনাত, ব্যাস। আর তোমাদের কাছে, তোমাদের ঈমান আমলের জন্য আমার কাছে যা আছে সেটা খায়র ওয়া আবকা। সুবহানাল্লাহ বলেন। এদের সম্পদ কতদিন? ঈমান আমল ছাড়া বাকি পৃথিবীর সমস্ত সম্পদ কতদিন? ধরা খায় না যতদিন। আর ঈমান আমলের পুরস্কারের সম্পদ কতদিন? আল্লাহ আছে যতদিন। বলেন আল্লাহ আছে, ওদেরটা কতদিন? আচ্ছা 360টা বাড়িওয়ালার দিলের এখন কি অবস্থা? হ্যাঁ, এখন কি পরিমাণ ভাল লাগে ওনার কাছে? ওনার দামি দামি জুতাগুলো ওনার কাছে এখন কি পরিমাণ ভাল লাগে? ওনার বিবির এতগুলো দামি দামি গহনা, কোটি কোটি ডলারের দামি দামি গহনা এখন ওনার কাছে কি পরিমাণ ভাল লাগে বলেন না? কি পরিমাণ আযাব এখন, কি পরিমাণ আযাব কি? আর আমাদেরটা আলহামদুলিল্লাহ। সূরা কাসাস খুলেন তো, 20 পারা। দেখেন সূরা কাসাস, সূরা দেখেন দেখেন দেখেন। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها। তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধুই দুনিয়ার মাতা, একটু উপভোগের বস্তু। ওয়াজিনাতুহা, দুনিয়ার একটু সৌন্দর্য। ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। আর তোমাদের জন্য তোমাদের ঈমান আমলের বরকতে, তোমাদের ইলমি ঈমান আমল ও তাকওয়ার বরকতে আমার কাছে যা আছে খায়রুন ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ওর 360টা বাড়ি, 16 বছর। 360টা বাড়ি কত বছর গেছে? শুধুই 16 বছরের জন্য 360টা বাড়ি। এবার কি বলে? আফালা তাকিলুন, আমাদেরকে বলে এরপরেও কি একটু বুঝবা না? এবার কি কয় দেখেন। أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا। তোমাদেরকে ইলম দিয়ে, ঈমান দিয়ে, আমল দিয়ে আমি তোমাদেরকে যে পুরস্কার দিব ওয়াদা করেছি, এবং তোমরা তোমাদের পুরস্কার পাবেই পাবে। তোমরা এবং ওরা যাদেরকে দুনিয়াতে 360টা বাড়ি দিয়েছি, এরা কি জীবনে কখনো এক? আমি না কইছি আমি পড়লে শুধু আমলিক পাইতাম কি? যদি আল্লামা আহমদ শফী আজকে জীবিত থাকতো কেমন লাগতো? আজকে যদি আল্লামা জুনায়েদ বাবুনগরী জীবিত থাকতেন তো কেমন লাগতো? যেই কুলাঙ্গার আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছে, ওই কুলাঙ্গারকে যখন পাছায় একটা লাথি মারছে, আল্লাহর কসম আমার কাছে লাগছে জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি এদিন।
আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলছে কে? ইনুকে কোর্টে নেওয়ার সময় একজনে কি মারছে? একটা লাথি মারছে। লাথি কারে কয়? শত শত পুলিশের মধ্যে গিয়া করলোটা কি? যে এই যুবকটা করছিটা কি? হ্যাঁ তো কয় 18 কোটি মানুষের মনের কষ্ট ছিল তোর উপরে, আমি আজকে তোরে একটা লাথি দিয়ে পুরস্কার দিলাম। শত শত পুলিশের মধ্যে এই যুবক আস্তে আস্তে গিয়া একটা লাথি দিছে। আর কইবি তেতুল হুজুর? আর কইবি? কি বলছে বলেন? তেতুল হুজুর আর কইবি? আর কইবি তেতুল হুজুর? মারছে ডিম, কইবি তেতুল হুজুর? আর রব্বে করিম, রব সব লিখি রাখছে। এই ইনু অর্থ কি জানেন? ইনু অর্থ জাপানি ভাষা, ইনু শব্দ অর্থ ডগ। ইনু শব্দের জাপানি তর্জমা কুত্তা। আপনি মোবাইলে দিয়ে দেখেন, মোবাইলে দিয়ে দেখবেন ইনু জাপানি শব্দ। এবার তর্জমা দিয়ে দেখেন বাইরে ডগ, টিউজি ডগ। জাপানি কুত্তারে কি কয়? এবার দেখছেন মজাটা কারে কয়? কি এটা হলো? ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা। এটা শুধুই একটা দুইটা লাথি, একটা দুইটা ডিম মারা, শুধুই আযাবে আদনা। আযাবে আদনা এটা এপারের আযাব, ওপারে অপেক্ষা করছে বাকিটা। ওপারে অপেক্ষা করছে কি? কথায় কথায় এই জানোয়ার প্রথম বলছে তেতুল হুজুর, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ। হুজুরের কাছে যখন এই কথাগুলো আসছে, হুজুরের কাছে কেমন লাগছিল? কি এই জন্য খাজা আজিজ হাসান মজ্জুব এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো এক হিন্দু যুবক, কপতি যুবক যুবতী হাত ধরে ধরে হেঁটে যাচ্ছিল। রাস্তা ছিল কাদা। হজরতের পায়ের আঘাতে একটুখানি কাদা গিয়া ওই মেয়েটার কপালে পড়ছে। হইতে পারে না? ওই যুবক হজরত একটা থাপ্পড় লাগাইছে থাপ্পড়। একটু পরে সামনে গিয়া